হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC A1 পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব এবং এখানে তোমাদের প্রশ্নের সংখ্যা খুবই কম রাখা হয়েছে। প্রথমেই বলে রাখি, তোমাদের SEC যে পেপারটা আছে এই পেপারে 80 নম্বরের লিখিত পরীক্ষা হয়। সেক্ষেত্রে তোমাদের 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে লিখতে হয় এবং 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 2টো লিখতে হয়, অর্থাৎ 3 15 কত 45 এবং 10 দুগুণে 20, এদিকে 65 এবং 15টা তোমাদের থাকবে এসএকিউ। এইভাবে তোমাদের 80 নম্বর কমপ্লিট হচ্ছে। এখানে প্রশ্নের সংখ্যা খুব কম রেখেছি, এখান থেকে কোনো প্রশ্ন তোমরা বাদ দেবে না। এই কটা প্রশ্ন তোমরা অতি অবশ্যই দেখে যাও পরীক্ষার জন্য। আর যেগুলো সাজেশানের প্রথম দিকে আছে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমরা খেয়াল রাখবে। দেখো 1 নম্বর প্রশ্ন, জামিনযোগ্য অপরাধ ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য নির্দেশ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতের দণ্ডবিধি অনুসারে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধগুলি কি কি? পরের প্রশ্ন আছে, উপভোক্তা অধিকার আইন অনুসারে অভিযোগ দায়ের করার পদ্ধতিগুলি আলোচনা করো। কি বললাম? উপভোক্তা অধিকার আইন অনুসারে অভিযোগ দায়ের করার পদ্ধতিগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন কি আছে দেখো, তথ্যের অধিকার আইন অনুসারে তথ্য জানার পদ্ধতি কি? নেক্সট প্রশ্ন আছে, কি করে এফআইআর দাখিল করতে হয়? পরের প্রশ্ন, জামিন কি? তারপরে প্রশ্ন, আগাম জামিনের ক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্ট কি কি শর্ত নির্ধারিত করে? আগাম জামিনের ক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্ট কি কি শর্ত নির্ধারণ করে? পরের প্রশ্ন, উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তাদের কি কি অধিকার দেওয়া আছে? নেক্সট প্রশ্ন, কেন্দ্রের তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই ছিল তোমাদের 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরে এই কটা প্রশ্ন অবশ্যই দেখে যাবে। জামিনযোগ্য জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। উপভোক্তা আইন এটাও গুরুত্বপূর্ণ। এফআইআর তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে, এগুলো খুব ভালো করে দেখে যাবে, এখান থেকে কোনো প্রশ্ন বাদ দিও না। তারপরে তোমরা 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, হিন্দু ব্যক্তিগত আইনগুলি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতে পণপ্রথা বিরোধী আইনটির ওপরে একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন, টাডার ওপরে একটি টিকা লেখো। নেক্সট প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতের শিশুদের মানবাধিকার সংরক্ষণের জন্য সাংবিধানিক ও আইনগত সংস্থাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো। ভারতের সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, বাজেয়াপ্তকরণের ওপর একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন দেখো, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, সন্ত্রাসবাদ কি? ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনসমূহ বর্ণনা করো। এবং শেষের প্রশ্ন আছে, কর্মস্থলে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত যৌন হেনস্থা সংক্রান্ত আইনটি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সাজেশান। আশা করি তোমরা এখান থেকে সমস্ত বড় প্রশ্ন কমন পাবে।